আসসালামু আলাইকুম দর্শক, জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মৃত্তিকা মোস্তফা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত প্রসঙ্গে। চাঁদপুরের মেঘনায় জাহাজে 7 খুনের ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের গ্রেপ্তার সহ বিভিন্ন দাবিতে পণ্যবাহী নৌযান শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘটে দেশের নৌবন্দরগুলোতে অচলাবস্থা দেখা দিয়েছে। দাবি আদায় না হলে রোববার থেকে পণ্যবাহীর পাশাপাশি যাত্রীবাহী সহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিওচিত্র নিয়ে রাজীব আহমেদের রিপোর্ট। বৃহস্পতিবার রাত 12টা থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। বরিশালে দ্বিতীয় দিনের মতো বন্ধ পণ্যবাহী জাহাজ। স্টাফের মোবাইল নিয়ে যায়, টাকা পয়সা যা থাকে নিয়ে যায়, তৈল লইয়ে যায়, তারপরে তাকে মারধর করে। এর জন্য কঠোর ব্যবস্থা করতে হবে সরকারের। ক্ষতিপূরণ সরকার যদি না দেয়, না দেওয়া পর্যন্ত, তাহলে আমরা আমাদের আন্দোলন চলবে এবং চলতেই থাকবে। ফেডারেশনের নেতাকর্মীরা জানান, দাবি আদায় না হলে আরো কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন তারা। না মানে তাহলে আপনি যাত্রীবাহী লঞ্চ আমরা বন্ধ করে দিব, মানে আগামীকালের ভিতরে। নৌযান শ্রমিকদের কর্মবিরতিতে স্থবির হয়ে পড়েছে সিরাজগঞ্জে উত্তরাঞ্চলের একমাত্র নদী বন্দর। বিপাকে পড়েছেন শ্রমিক ও ব্যবসায়ী সহ বন্দর সংশ্লিষ্টরা। সরকার যদি দাবি মেনে নিত তাহলে তো আমাদের কর্মবিরতি করা লাগতো না। এখন যত সময় পর্যন্ত আমাদের এই দাবি মেনে না নিবে তত সময় আমাদের এই কর্মবিরতি লাগাতার চলবে। সর্বদিক দিয়েই ক্ষতি, মানে সব কিছু। সাধারণ লেবার যারা খাইতে খায়, দিন আনে দিন মজুর, তাদের যেমন ক্ষতি। আমরা যারা ইজারাদার, আমরা যারা লক্ষ কোটি টাকা খরচ করে এই বন্দর পরিচালনা করি, আমাদের কার্যক্রম না থাকলে আমাদের ক্ষতি। জাহাজে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, নৌপথে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা, সন্ত্রাস, চাঁদাবাজি, ডাকাতি ও নৈরাজ্য বন্ধে সরকারকে দ্রুত আলোচনার আহ্বান জানান নৌ শ্রমিক ফেডারেশনের নেতারা। রাজীব আহমেদ, চ্যানেল আই। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, অর্থ পাচারের দুর্নীতি ঢাকাতে সচিবালয়ে আগুন দেওয়া হয়েছে। অপরাজিত স্বৈরাচারী সরকারের অনেক দোসর আমলাতন্ত্র ও পুলিশ সহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় থেকে নাশকতা ও চক্রান্ত করছে। রংপুরে মিঠাপুকুর উপজেলার বড়বালা ইউনিয়নের ছড়ানো আটপুনিয়া গ্রামে সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে ট্রাক চাপায় নিহত ফায়ার সার্ভিসের সদস্য সোহানুর জামান নয়নের পরিবারের সাথে সাক্ষাৎ করেন তিনি। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রিজভী। যারা জনগণের এই টাকা পাচার করেছে, এটাতে একটা ঘটনা উঠেছে, আরো কত ঘটনা আছে। সেই ঘটনাগুলো চাপা দেওয়ার জন্যই 9 তলা ভবনের কয়েকটি মিনিস্ট্রি গুরুত্বপূর্ণ ফাইল পুড়িয়ে দেওয়া হয়েছে। কত হাজার হাজার কোটি টাকার পাচারের যে কাহিনী ছিল, সেটা যাতে আপনার আলোর মুখ দেখতে না পারে, সেই কারণেই এই চক্রান্ত, এই ষড়যন্ত্র করা হয়েছে। চাঁদপুরে মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় 28 জনকে আটক করেছে কোস্টগার্ড। সে সময় 2টি ড্রেজার, 2টি বাল্কহেড, 2টি স্পিড বোট ও একটি কাঠের নৌকা জব্দ করা হয়। কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ সিয়ামুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুরের মেঘনা নদীতে কালিরচর সংলগ্ন এলাকায় অবৈধ ড্রেজার এবং বাল্কহেড উচ্ছেদ প্রকল্পের অভিযান পরিচালনা করে কোস্টগার্ড। চাঁদপুর ও গজারিয়া স্টেশন অভিযানে ছিলেন মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে জব্দ করা ড্রেজার, বাল্কহেড, বোট এবং আটক করা 28 জন আসামিকে বেলতলী নৌ পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিওচিত্র নিয়ে আল মুকসিদের রিপোর্ট। চট্টগ্রামে ঐতিহ্যবাহী বৃহত্তর পাইকারি বাজার টেরি বাজার ব্যবসায়ীদের অভিষেক সমাবেশ হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের 46তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহে দক্ষিণ জেলায় জাসাসের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা হয়েছে। নগরীর টাউন হল থেকে শোভাযাত্রাটি বের হয়ে প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। কুড়িগ্রামে নানা আয়োজনে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের 46তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে পায়রা ও বেলুন উড়িয়ে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন হয়। চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে জামিউল হুফফাজ ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে চাঁদপুর ও কুমিল্লার কোরআনে হাফেজদের নিয়ে দ্বিতীয় বৃহত্তম আন্তর্জাতিক কেরাত সম্মেলন ও হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রংপুরে ভূমিদস্যুদের হাত থেকে বাঁচতে প্রশাসনের কাছে জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছে মুক্তিযোদ্ধার বিধবা স্ত্রী ফেরদৌসী বেগম। সংবাদ সম্মেলনে তারা দোষীদের বিরুদ্ধে দ্রুততম আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। কুড়িগ্রামে অসহায়, দুস্থ, প্রতিবন্ধী, এতিম ও বয়স্ক শীতার্তদের মাঝে স্বেচ্ছাসেবী সংগঠন আর্ন অ্যান্ড লাইভের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে। নীলফামারীতে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় সৈয়দপুর বোলতাগাড়ি ইউনিয়ন পরিষদের ছিন্নমূল অসহায় ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। নওগাঁয় আলোচনা, স্মৃতিচারণ ও আবৃত্তির মধ্য দিয়ে স্মরণ করা হলো আবৃত্তি শিল্পী রফিকুদ্দৌলা রাব্বিকে। নওগাঁ কৃষ্ণধন সরকারি উচ্চ বিদ্যালয় শহীদ মিনার চত্বরে সকল সামাজিক সাংস্কৃতিক সংগঠনের ব্যানারে স্মরণ সভাটি অনুষ্ঠিত হয়। হাজী উজির আলী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি ও পুনর্মিলনী উৎসব অনুষ্ঠিত হয়েছে। নানা আয়োজনের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে নারায়ণগঞ্জের ফতুল্লায় দেওভোগ হাজী উজির আলী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি ও পুনর্মিলনী উৎসব অনুষ্ঠিত হয়েছে। আল মুকসিদ, চ্যানেল আই। ভাসমান দোকান আর ময়লা আবর্জনা সরানোর পাশাপাশি আলোকসজ্জা সহ নানা উদ্যোগে প্রাণ ফিরছে পতেঙ্গা সমুদ্র সৈকতের। বদলে যাওয়া পতেঙ্গা সমুদ্র সৈকতে উচ্ছ্বাস জানিয়েছেন দর্শনার্থীরা। পতেঙ্গা সৈকতকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্রে রূপ দেওয়ার প্রত্যয় জানিয়েছে দায়িত্বপ্রাপ্ত দপ্তরগুলো। চট্টগ্রাম থেকে চৌধুরী ফরিদের তথ্য ভিডিও চিত্র নিয়ে মোশাহিদ রনের রিপোর্ট। দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র সৈকত চট্টগ্রামের পতেঙ্গা। প্রতিদিন হাজারো পর্যটকের আনাগোনায় মুখরিত হয় এই সৈকত। তবে দীর্ঘদিনের অব্যবস্থাপনায় বিপর্যস্ত সৈকতের পরিবেশ প্রতিবেশ। এমন বাস্তবতায় টেকসই পর্যটন খাত বিনির্মাণের অংশ হিসেবে সৈকত জুড়ে নির্মাণ করা হচ্ছে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে, আলোকসজ্জা সহ ব্যাপক সবুজায়ন। চিটগংকে এত সুন্দর করে করেছে, এখন চট্টগ্রাম ছেড়ে আসলে কোথাও যেতে ইচ্ছা করে না। পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর একটা পরিবেশ গড়ে তুলতে পারছে। ভালো লাগছে, কিন্তু আরো ভালো করতে হবে। সি বিচের এত সুন্দর মনোরম পরিবেশ আগে দেখি নাই। পরিষ্কার পরিচ্ছন্নতা তো রাখা জরুরি। যথাযথ পরিকল্পনা, কার্যকর ব্যবস্থাপনায় পর্যটন খাত এগিয়ে যাওয়ার পাশাপাশি আসবে অর্থনৈতিক সমৃদ্ধি। সারা বাংলাদেশের যারা এখন বিশ্ব থেকে যারা আসবেন, যারা দেখতে আসবেন, আমার বিশ্বাস নতুনত্ব স্বাদ পাবেন তারা। পতেঙ্গা সমুদ্র সৈকতটাকে সব ধরনের অনাচার থেকে মুক্ত রাখবো। আগামী 1.5 থেকে 2 বছরের ভেতরে এটা আপনারা একটা সামগ্রিক চিত্র চোখে দেখতে পারবেন। বড় বড় স্ট্রাকচার তৈরি না করে কিভাবে এটাকে একটা সুন্দর পর্যটন কেন্দ্র গড়ে তোলা যায়, আমরা সেইভাবেই চেষ্টা করব। ট্যুরিজম যে কি পরিমাণে আমাদের যে সার্কভুক্ত কান্ট্রিকে উঠিয়ে নিয়ে এসেছে এবং সাউথ এশিয়ান কান্ট্রিগুলোকে অনেক উপরে নিয়ে গেছে, এই জিনিসটা আমরা অ্যাসেস করতে পারছি না এবং ট্যুরিজমকে আরো বেশি ডেভেলপ করতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, পরিবেশ বান্ধব সৈকত আর পর্যটন নিশ্চিতে জিডিপিতে আসবে গুণগত গতি। মোশাহিদ রনি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। জনপদের খবর আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।